হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার কোনোভাবেই এই ঘরে থাকতে পারছে না, তাই সে চলে যায় গেস্ট রুমে। সেখানে গিয়ে রূপার জামাটা দেখতে পায়, তা জড়িয়ে ধরে। আর রূপা বলেছিল যে মা একটু আদর খাই না, এখন স্কুলে যাব না, তারপরে যাব। একটু রূপা যখন খুব ভালো মেয়ে হিসাবে সবসময় মাকে আগলে রাখতো। দীপা অসুস্থ ছিল, তাই ডাক্তারবাবুর কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসেছিল ফ্রিতে, আর সেই ওষুধগুলো এনে তার মাকে দিয়েছিল, ঠিক করে খাবার খেতে বলেছিল। মাকে সব সময় আগলে রেখে বলতো যে একদিন বড় ডাক্তার হবে রূপা, এরপরে তোমার চিকিৎসা সে নিজেই করবে। রূপা অনেক খুশি হয়ে যেত। রূপার স্কুলের ব্যাগটা বের করে বই খাতা জড়িয়ে ধরে। নানাভাবে দীপার মনে হচ্ছে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। সূর্য ভাবে দীপা তো অসুস্থ, ও এমন একটা পরিস্থিতি থেকে উঠে এসেছে, এখন যদি আরো চিন্তা টেনশন করে তাহলে তো দীপা অসুস্থ হয়ে পড়বে। আমি গিয়ে দেখি, ওকে যদি বুঝিয়ে শুনিয়ে এ ঘরে আনতে পারি। সোনা ভাবে, বাবা তুমিও চলে গেলে মার কাছে, একটা বারও আমার কথা ভাবলে না যে আমি ঘুম থেকে উঠে যদি ভয় পেয়ে যাই তখন কি হবে? তোমরা কেউই আমাকে ভালোবাসো না, সবাই পাকা মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছ। আমি তোমাকে বাবা কোথাও যেতে দেবো না, নিজের কাছ থেকে দূরে। আমি তোমাকে সবসময় ধরে রাখবো। শোনাও দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। দীপা কান্না করছে, তখনই গিয়ে সূর্য তাকে জড়িয়ে ধরে, বলে ডাক্তারবাবু আমি যে এই কষ্ট সহ্য করতে পারছি না, রূপা আমার আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, ছোট থেকে আমি ওকে বড় করে তুলেছি, এখন আমার যে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না, ওকে ছাড়া সত্যিই আমি বাঁচবো না। সোনা এটা শুনে অবাক হয়ে যায়, দরজায় দাঁড়িয়ে আড়ালে সমস্তটা শুনছে। বলে এই দেখুন, এই জামা দুটো পরে রূপা সারাটা বছর কাটিয়ে দিত, এই স্কুলের ব্যাগটা নিয়ে ওই স্কুলে যেত, নানাভাবে আমাকে ফুলের তোড়া বানাতে সাহায্য করত এবং বলতো যে মা বড় হয়ে আমি অনেক বড় ভালো কিছু হব, তোমাকে তখন কষ্ট করতে হবে না। রূপা সবসময় আমাকে আশ্বস্ত করতো, আর এই সব করতে গিয়ে আমি সবসময় রূপার কাছাকাছি ছিলাম। আমি জানি না কি হবে। আজকে আমার রূপামায়ের সমস্ত জিনিসপত্র আছে, কিন্তু আমার রূপামা নেই, আমি যেটা মেনে নিতে পারছি না। দীপা, আমিও সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমি সোনাকে এই পরিস্থিতিতে ফেলে যেতে পারছি না। আমারও খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকেও ফেলে যেতে চাই না, কারণ আমি জানি যে তোমার আমি ছাড়া কেউ নেই। তবে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, আমিও খুব পেরেশানির মধ্যে আছি, কি করব না করব বুঝে উঠতে পারছি না, কিন্তু এগুলো থেকে তো আমাদের বের হতে হবে। দেখো সোনা আছে, ওর কাছে আমাকে থাকতে হবে। আমি রূপাকে খুঁজতে যাব, আপনি চিন্তা করবেন না, কারণ রূপা আমার মেয়ে, আমি ওকে ছাড়া কোনোভাবেই বাঁচব না। আমি একবারও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার রূপা মায়ের জন্য। সোনা ভাবে, মা তুমি এতটা ভালোবাসো রূপাকে যে আমার কথা একবারও ভাবলে না? আমি তোমার সঙ্গে ঘুমাতে চাইলাম, তাও তুমি চলে এলে, তোমার সঙ্গে বাবাকেও নিয়ে চলে এলে, আমি কোনোভাবেই কিন্তু ছাড়বো না। দীপাকে নানাভাবে সূর্য বোঝায় যে দেখো রূপার আজকে যা কিছু হোক ও ভালো আছে, আমার মনে হচ্ছে পৃথিবী এদিক থেকে ওদিক নিয়ে গিয়ে হলেও আমি আমার রূপামাকে খুঁজে বের করি, কিন্তু কোনোভাবেই সেগুলো আমি করে উঠতে পারছি না। আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না, আমি কোনোভাবেই হাত পা বাঁধা রয়েছে। দীপা তুমি চলো। তখনই হঠাৎ দেখতে পারে সোনা রেগে বেরিয়ে যাচ্ছে। সোনা মা কোথায় যাচ্ছ তুমি, কি হয়েছে বলো আমাকে? তুমি একদম আমার কাছে আসবে না, তুমি সেই মায়ের কাছে পিছু পিছু চলে গেলেন, কই একবারও তো ভাবলে না যে সোনামা ঘরে একলা ঘুমাচ্ছে, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও, আমার সঙ্গে ঘুমাতে চাও না? বাবা কে বললো এগুলো? আমি তো তোমার সঙ্গেই থাকতে চাই। কি হয়েছে সোনামা আমাকে বলো না। আমি ভেবেছিলাম তোমাকে জড়িয়ে তোমার কাছে শুভ, কিন্তু তুমি তো চলে গেলে, তুমি ঘুমিয়েছিলে তাই তো গেছিলাম, এখন তুমি ফিরে এসেছো তাই আমিও আসবো না, আমার কাউকে প্রয়োজন নেই। বাবা তুমি চলো। হাত টেনে সূর্যকে টেনে নিয়ে যাচ্ছে, বলছে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এখন তুমি আমার সঙ্গে ঘরে যাবে, এখানে কোনোভাবেই তুমি থাকবে না। তখনই বীর খুব কান্নাকাটি করছে, দেখো তোমার কোলে যাওয়ার জন্য বীর কান্না করছে, তুমি ওকে কোলে তুলে নেবে না? তখনই দীপার আবারও রূপার কথা মনে পড়ে, রূপাকে সবসময় কোলে তুলে নিত, ওই স্কুল ড্রেসটা পরে রূপা স্কুলে যেত, এরপরে বীরকেও ভালোবাসে অনেক কিছু আদর যত্ন করত। সোনা এবং রূপা দুজনে একসঙ্গে বেড়ে ওঠা, বড় হওয়া, তাদের সমস্ত স্মৃতিগুলো যেন দীপাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। আমি এই বাড়িতে থাকবো না। কি বলছো কি? এই শরীরে তোমাকে আমরা কোথাও যেতে দেবো না বৌদিদি, তুমি এখন যেও না। দেখো সোনা অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তুমি চলে গেলে কি হবে? আর তুমি বীরকে ফেলে রেখে চলে যেতে পারবে? তখনই বীরকে কোলে তুলে নেয়, আর বীর কান্না করতে লাগলে বীরকে চুপ করায় থামায়। কাকিমণি এসে বলে, দেখো দীপা আমার মাথার ঠিক নেই, বারবার আমি তোমাকে আহত করে ফেলি, তো বিশ্বাস করো এগুলো মন থেকে করি না। আমি যখন রূপাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি, ওর কষ্টটা আমি বুঝতে পারছি। রূপা আমাকে ছোট দিদি ভাই বলে মাতিয়ে রাখতো, আমি ওকেও চাই,
তবে সোনার কষ্টটা কিন্তু কোনো অংশে কম নয়। ও বেঁচে আছে, ওকে কি তুমি হারিয়ে ফেলতে চাও বলো? ও যদি এরকম করতে করতে অসুস্থ হয়ে যায়, তোমার কাছ থেকে আরেকটা মেয়ে হারিয়ে গেলে তুমি কি পাবে রূপাকে ফিরে? যে নেই তাকে আমাদের খুঁজতে হবে, কিন্তু সোনারও যত্ন আমাদের নিতে হবে। আমি এই কথাটাই তোমাকে বুঝিয়ে পারছি না। বাড়ির যা পরিস্থিতি, দাদাভাই নেই, দিদিভাই ওখানে গেছে, রাত্রি থাকবে, আর নানাভাবে যে ঝামেলা জটিলতা শুরু হয়েছে, এগুলো থেকে কোনোভাবে এই পরিবার রক্ষা পেতে পারছে না। কি করব আমরা, একবারও ভেবে দেখেছো তুমি? আর এইসব করতে গিয়ে নানাভাবে আমার সোনামাটা কষ্ট পাচ্ছে। বাবা তুমি চলো আমার সঙ্গে। দেখো না বীর কেমন করে কান্না করছে, ওকে একটু দেখে নিই, তারপরে না হয় যাচ্ছি। ঠিক আছে, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে না। শোনা মা। শোনা কোনো কথা শোনে না, চলে যায়। বীরের কোনো অসুবিধা হচ্ছে না তো? ওর শারীরিক অবস্থা ভালো আছে, তাই সূর্য চেক আপ করে দেখে। আর বলে, দীপা এত রাতে তুমি বাড়ি ছেড়ে যেও না। দেখো তোমার রেসপন্সিবিলিটি আমার, আমি মানছি যে যেতে পারছি না, কিন্তু তুমি পরে বেরিয়েও, আমি বীরকে নিয়ে গেস্ট রুমে থাকবো। এখানে আমি থাকতে পারছি না, প্রত্যেকটা মুহূর্ত আমার দম আটকে যাচ্ছে আমার রূপা মায়ের জন্য। আমি কোনোভাবে পেরে উঠছি না, বিশ্বাস করুন। সোনা ওপর থেকে সবটা শোনে আর ভাবে যে কী ব্যাপার, আমাকে মা একবারও ভালোবাসলো না। আমি এত কিছু করলাম মায়ের সঙ্গে ঘুমাবো বলে, মা আমার কাছে না এসে চলে গেল। বীরকে নিয়ে যেতে পারলো, আমাকে নেবে না? আমি যাব না মায়ের সঙ্গে। রূপা ওই পেপারগুলো ছাপিয়ে ফটোকপি করে পেপারওয়ালা দাদাদেরকে দিয়েছে, আর বলছে এই কাগজগুলো তোমরা যে বাড়ি বাড়ি পেপার দেবে সেখানে পৌঁছে দিতে পারবে তো বলো? আমি যদি কোনোভাবে আমার মাকে পাই, এরকম না করে পেপারে একটা বিজ্ঞপ্তি দিলেই তো হতো। অতগুলো টাকা নেই গো, যতটুকু টাকা ছিল অনেক কয়েকটা ছাপিয়ে ফেলেছি ফটোকপি করে। এগুলো সবার পেপারের মধ্যে ভাগ করে নাও। এই মেয়েটা যদি তার মাকে খুঁজে পায় তাহলে তো খুব ভালো। আমি আশা করি আমার মা যেন এই চিঠিটা দেখতে পায়, রূপাকে যেন ফিরিয়ে নিয়ে যায়। মায়ের জন্য আমি হাসপাস করছি, কোনোভাবে মাকে ছেড়ে যে রূপা বাঁচতে পারবে না। রূপা মা চল, ওরা ঠিক দিয়ে দেবে, তোকে চিন্তা করতে হবে না, বাকিগুলো না হয় আমরা দিয়ে দিচ্ছি। তখন রূপাদের বাড়ির কাজের মহিলা রিটা, তার বাড়িও এদিকেই, সে পেপার নিয়ে চলে যাচ্ছে আর বলছে, তোমরা এই পেপারগুলো শহরে বিক্রি করো না কেন? তাহলে তো অনেক ভালো টাকা ইনকাম করতে পারো। এখানেই আমাদের সব পেপার শেষ হয়ে যায়, শহরে আমাদের যেতে হবে না। রিটা ট্যাক্সি করে চলে যায়, রূপাকে একটি বারের জন্য সে দেখতে পায় না। রূপা তুই আজকে স্কুলে যাবি? কেন যাব না? কারণ মা বলতো লেখাপড়া করতে। তুই কলকাতার সব থেকে বড় স্কুলে লেখাপড়া করতিস, এখন যদি এখানে লেখাপড়া করিস সেগুলো পারবি? কেন পারবো না? সবখানেই লেখাপড়া একই, চাকচিক্যতা দেখলে তো চলবে না। মা বলেছে সবখানে লেখাপড়া করা যায় যদি নিজের মেধা ঠিক থাকে, তাই আমাকে বড় ভালো ডাক্তার হতে হবে। আমি তাই লেখাপড়া করব, তোমরা চিন্তা করো না। তবে আমি ভাবছি মা তো তোমাদের চেনে না, যদি ওই কাগজটা পেয়ে যায়, ফোন করলে তোমাদের তো চিনতে পারবে না। আমি ফোনটা নিয়ে কাকু স্কুলে যাই, স্যার রাগ হবে না? আমি সবসময় ফোন দেখবো না, যদি কেউ ফোন করে মা, তাহলে ফোনটা রিসিভ করে মার সঙ্গে কথা বলবো। তুমি আমাকে তোমার ফোনটা দেবে গো? কেন দেবো না, নিয়ে যা রূপা, তুই যখন তোর মা ফোন করবে তুই কথা বলে নিস। রূপা স্কুলে আনন্দভাবে যাচ্ছে আর মনে মনে ভাবে, মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো। রূপা যে তোমার জন্য কোনোভাবেই আর শ্বাস ফেলতে পারছে না, তোমাকে দেখার জন্য রূপার মনটা একেবারে আকুল হয়ে রয়েছে। সোনা পেপারের মধ্যে ওই কাগজটা পেয়ে যায়, সেটা দিয়ে প্লেন বানাচ্ছে। রূপার নাম লেখা দেখতে পারে দীপা, বলে এই কাগজটা আমাকে দে সোনা একটু, আমি দেখি তারপর তোকে দিয়ে দেবো। না আমি দেবো না। এগুলো সোনা কাড়াকাড়ি করতে করতে প্লেন বানিয়ে সেটা উড়িয়ে দেয়। রান্নাঘরে গ্যাসের চুলার ওপর গিয়ে সেটা পড়ে যায়। দীপা সেখানে সোনা বলে চিৎকার করে দৌড়ে ছুটে গিয়ে সে কাগজটা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কাগজটা নষ্ট হয়ে যায়। দীপা শাড়ির আঁচল দিয়ে নানাভাবে হাওয়া দিয়ে সেটাকে নেভানোর চেষ্টা করছিল। তখনই জয় এবং সূর্য ছুটে যায় আর বলে, এসব কী করছো দীপা? এখনই তো তোমার একটা বিপদ ঘটে যাবে। ওখানে কাগজে রূপার নাম লেখা ছিল, একটা ফোন নাম্বার ছিল, আমার রূপাকে আমি খুঁজে পাবো। রূপা নিশ্চয়ই আমাকে খুঁজছে এই ফোন নাম্বার আর নাম দিয়ে, যার কারণে আমি এই পেপারটা পেয়েছি। আমার রূপা আমাকে ফিরিয়ে আমাকে আনতেই হবে, তার জন্য আমাকে যা করতে হয় তাই করব আমি। এই কাগজটা আমি এখন কোথায় পাবো? এটা কোথা থেকে এনেছিল সেটা আমাকে জানতে হবে। এই হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। রূপার পাঠানো চিঠি নষ্ট করলো সোনা। দীপার অপেক্ষায় রূপা ফোন নিয়ে স্কুলে গেল। আজকে যেভাবে রূপা কষ্ট পেয়ে তার মায়ের জন্য ফোন নাম্বার নিজের নাম লিখে পেপারে ছাপিয়েছে, ফান্টুস এবং পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে টাকা নিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করে রূপার সামনে এগিয়ে যাচ্ছে, তার পরিবারের কাছে ফিরে গেলেও ফান্টুস এবং বিন্দিকে কখনো সে ভুলবে না। এমনকি তার ভাই লাট্টু, তাকেও দীপা খুব আদর করবে সেটা জানিয়ে দেয়। দীপা কবে ফিরবে রূপার কাছে, এই আশায় রয়েছে রূপা। স্কুলে যাচ্ছে, পড়াশোনা করবে সে, তা না হলে তার মা জানতে পারলে খুব কষ্ট পাবে। রূপা পড়াশোনা করবে, ভালো কিছু হবে, এটাই তার মায়ের আশা ছিল, আর সেই আশাটা সে পূর্ণ করেই ছাড়বে। আর তার জন্য ফোন নিয়েই ফান্টুসের স্কুলে চলে গেল। এদিকে দীপার ফোন নাম্বারটা দেখা তো দূরের কথায়, কাগজটা কোনোভাবেই বাঁচাতে পারল না, নষ্ট হয়ে গেল।
তার জন্য সোনাকে ধমকও দিয়েছে। আর এই সব কিছুর বাড়াবাড়ি করতে গিয়ে সোনা আবারও বিগড়ে না যায় তার মায়ের ওপরে। সবসময় নিজের বাবাকে ধরে রাখতে চায়, একটা স্বার্থপরতা, মন মানসিকতা। মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই সোনার। সে সবসময় চায় যে মা পাকা মেয়েকে ভালোবাসে, বাসুক, আমি আমার বাবাকে ভালোবাসবো, আটকে রাখবো তার বাবাকে। এসব নিয়ে কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।